ভারতে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর নিহত যাত্রীদের স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে আহমেদাবাদের বিভিন্ন হাসপাতালের পরিবেশ। এর পাশাপাশি উৎকণ্ঠা বাড়ছে নিখোঁজ যাত্রীদের স্বজনদের মাঝেও। কেন্দ্র এবং রাজ্য সরকারের সমন্বয়ে চলছে উদ্ধার কাজ এবং তদন্ত। এদিকে ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন বিভিন্ন দেশের নেতারা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আহমেদাবাদের সিভিল হসপিটালের সামনের দৃশ্য। একদিকে স্বজন হারাদের আর্তনাদ, অন্যদিকে নিখোঁজদের জন্য উৎকণ্ঠা। বিমান দুর্ঘটনায় হতাহতদের নেওয়া হয়েছে এই হাসপাতালে। এমনটি শোনার পর ভিড় করতে থাকেন বহু মানুষ। আমার বোন এবং তার স্বামীর খোঁজে এখানে এসেছি, কিন্তু কর্তৃপক্ষ কোনো তথ্যই দিচ্ছে না। বারবার আমাদের সরিয়ে দিচ্ছে এখান থেকে। দুর্ঘটনায় আহতদের নেওয়া হয় আহমেদাবাদের বিভিন্ন হাসপাতালে। চিকিৎসা এবং মরদেহ শনাক্তে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানায় কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে আমরা বিভিন্ন পক্ষের সাথে বৈঠক করেছি। কি কারণে এমনটি হলো বা আরোহীদের পরিচয় সম্পর্কে এখনই বলার সময় হয়নি। বৃহস্পতিবার উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি আছড়ে পড়ে একটি আবাসিক এলাকায়। আঘাত হানে মেডিকেল শিক্ষার্থীদের একটি হোস্টেলে। ভবনটির বিভিন্ন স্থানে আটকে থাকে বিমানটির নানা অংশ। আগুন ধরে যায় ভবনটিতেও। এর আগে ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানান বিভিন্ন দেশের নেতারা। এ ঘটনায় শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে পাঠানো এক শোকবার্তায় তিনি এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও শোক জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। দুর্ঘটনার খবর জানার পর ভারতকে সব ধরনের সহায়তার কথা জানায় লন্ডন। ভারতে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা হয়েছে তাতে আমরা সবাই শোকাহত। বিমানটিতে অনেক ব্রিটিশ নাগরিক ছিলেন। তাদের বিষয়ে জানতে আমরা ভারতীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি। এদিকে দুর্ঘটনাস্থলে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উদ্ধার তৎপরতা জোরদারের পাশাপাশি আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতের তাগিদ দেন তিনি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।